আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভেন্ডি দিয়ে মজাদার আইড় মাছ। আমরা অনেকে অনেকভাবে আইড় মাছ রান্না করে খেয়েছি। একবার এই ভেন্ডি দিয়ে আইড় মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজার হয়। আর সাথে যদি থাকে আম দিয়ে আইড় মাছ রান্না করলে খেতে খুবই মজার হয়। এখানে আমি আইড় মাছ রান্না করার জন্য 5 টুকরো আইড় মাছ নিয়েছি। আইড় মাছগুলোকে আমি ভালো করে লবণ এবং গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়েছে এই কারণে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি। এখন মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর থেকে তেল ভেসে আসে। মশলার উপরে যখন তেলটা ভেসে আসবে এই পর্যায়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছগুলো কষানোর সময় সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলো কষাতে হবে। এখন আমি মাছগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি মাছে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ভিতর থেকে ভালো করে কষানো হবে। এই তো আইড় মাছের ঝোল রান্না করার সময় কিন্তু আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। যেমন এখানে আমি কোনো রকম আদা রসুন অথবা পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি না। শুধুমাত্র এভাবেই রান্না করছি মজাদার আইড় মাছের ঝোল। মাছের এক পাশ যখন হয়ে যাবে তখন আবার মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এই তো এখন আমি মাছগুলো উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে দেব মাছগুলো ভালো করে কষানোর জন্য। আর এই মুহূর্তে আমি আমার দর্শকদের কাছে একটু বলে নিচ্ছি সেই পুরনো কথাটি আবার। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো আমি ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আমার এই তো মাছের মশলাতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে একে একে এখানে আমি মাছগুলো একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে সেই একই মশলাতে এখন আমি রান্না করার জন্য দিয়ে দেব আলুগুলো। এখানে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি, সাথে ভেন্ডিটাও আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে তরকারি কাটার দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা গৃহিণী তো সবাই তরকারি কাটতে পারি। আজকের রান্নায় কিন্তু আমি প্রথমে আলুগুলো হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আর এখন আলুগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানোর সময় এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যেটুকু ঝোল রাখবো সে অনুযায়ী আমি এখানে পানি দেব। আজকে যেহেতু আমি ভেন্ডি দিয়ে আইড় মাছের একটা ঝোল করব, পাতলা ঝোল, তাই এখানে আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি তরকারিতে ঢাকা দিয়ে দেব পানিটা বলক আসা পর্যন্ত। এই তো আমার তরকারিতে বলক উঠে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক আসবে তখনই কিন্তু ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। ভেন্ডিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তরকারির সাথে ভেন্ডিটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কষানোর সময় ভেন্ডিগুলো দিবেন না, তাহলে ভেন্ডি থেকে একটি আঠালো ভাব আসবে। এইভাবে ভেন্ডিগুলো তরকারি দিলে তরকারিতে কোনো আঠালো ভাব আসবে না। এখন আবারও আমি তরকারিতে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তরকারিটা বলক না আসে।
তরকারিতে বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ঝোলও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু তরকারিটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি আমের ফালি। এভাবে আমের টুকরো দিলে খেতে খুবই ভালো লাগে। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ভেন্ডি দিয়ে মজাদার আইড় মাছের ঝোল। আর এখানে যদি আমটা ব্যবহার করি তাহলে কিন্তু আইড় মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে আমার এই আইড় মাছের ঝোলের। আর এই আইড় মাছের ঝোলটা কিন্তু খেতে খুব মজার হয়েছিল। আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই আইড় মাছের ঝোলটি। আমার আজকের আইড় মাছের ঝোলের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একবার হলেও এইভাবে আইড় মাছের ঝোলটা রান্না করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আম দিয়ে আর আইড় মাছের ঝোলটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কথা বাড়াচ্ছি না, এবার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন দিনের নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।